নমস্কার, ডোরু নিউজ 24-এ আপনাদের স্বাগত। বরাক উপত্যকার সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোক বাগদি। আসুন দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। আজকের প্রথম বড় খবর, আসাম বিধানসভা থেকে বরাকবাসীর 4 দশকের দীর্ঘ লড়াইয়ের পর এবার এক ঐতিহাসিক সুখবর এসেছে। আসামের আইনমন্ত্রী সুশান্ত বরগোহাই বিধানসভায় বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন বরাক উপত্যকা এবং ডিব্রুগড় গুয়াহাটি হাইকোর্টের নতুন বেঞ্চ স্থাপন করা হবে। এই নিয়ে আজ বিধানসভায় বরাকের বিধায়কদের জোরালো সওয়াল ও অভূতপূর্ব একতা দেখতে পাওয়া গেল। কাটিগড়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বরাকবাসীর দীর্ঘদিনের দাবি নিয়ে বিধানসভায় গর্জে ওঠেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বরাক থেকে গুয়াহাটি দূরত্ব প্রায় 400 কিলোমিটার। খারাপ রাস্তাঘাট এবং ট্রেন যোগাযোগের সমস্যার জন্য সাধারণ মানুষকে মামলা লড়তে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বিধায়ক আরও জানান, বর্তমানে বরাকের প্রায় 4000 মামলা গুয়াহাটিতে ঝুলে রয়েছে। এই দাবিতে সুর মিলিয়ে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা বললেন, এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত এবং এতে তার পূর্ণ সমর্থন রয়েছে। বরখলার বিধায়ক কিশোরনাথ ও স্পষ্ট জানিয়েছেন, বরখলার তথ্য সমগ্র বরাকবাসীর দুর্ভোগ কমাতে এই বেঞ্চ অবিলম্বে প্রয়োজন এবং তিনি সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। পাশাপাশি হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসও এই আইনি লড়াইয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, বরাকের সব বিধায়করা যেভাবে দলমত নির্বিশেষে একজুট হয়েছেন তাকে আপনারা কিভাবে দেখছেন? এবার কি সত্যি শিলচর হাইকোর্টে বেঞ্চ আসবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান এবং বরাকের এই আনন্দের খবরটি সবার সাথে শেয়ার করুন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটি শিলচর থেকে। বরাক উপত্যকার বাণিজ্য প্রসারে আজ শিলচরে এক হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে অংশ নেন বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার। বরাকের স্থানীয় ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্সের প্রতিনিধির সাথে এই আলোচনা হয়। মূল লক্ষ্য হলো সুতারকান্দি এবং মহিষাসন সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি আইনি জটিলতা দূর করা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? সুতারকান্দি সীমান্ত দিয়ে বাণিজ্য বাড়লে বরাকের বেকার যুবকদের কর্মসংস্থান বাড়বে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। এবার নজর রাখবো বরাক উপত্যকার আবহাওয়ার খবরের দিকে। আজ 8 জুলাই আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী বরাক উপত্যকার 3 জেলা অর্থাৎ কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে আজ বিকেল এবং রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, তাই ঘর থেকে বের হওয়ার সময় ছাতা হাতে রাখতে ভুলবেন না। আপনার এই এলাকায় এই মুহূর্তে আকাশের কি অবস্থা? বৃষ্টি কি শুরু হয়েছে? আপনার এলাকার নাম লিখে নিচে কমেন্ট করে আমাদের জানান। ফুটবল প্রেমীদের জন্য এবার অত্যন্ত খুশির খবর। আগামীকাল অর্থাৎ 9 জুলাই থেকে শিলচরে শুরু হচ্ছে সিএম ফ্যান পার্ক। শিলচর ডিএসএ স্টেডিয়ামে বসানো হচ্ছে বিশাল এলইডি স্ক্রিন। আজ কাছাড় জেলা শাসক রাহুল কুমার গুপ্ত এই ফ্যান পার্কের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখছেন। নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশপত্র নিয়ে আজ সোশ্যাল মিডিয়াতে যুব প্রজন্মের মধ্যে চরম উদ্দীপনা দেখা যাচ্ছে। ডোরু নিউজ 24-এর খবর এখনকার মতো এখানেই শেষ করছি। আজকের খবরগুলো নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বরাক উপত্যকার প্রতি মুহূর্তের টাটকা খবরের আপডেট পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, দেখতে থাকুন ডোরু নিউজ 24।